আসসালামু আলাইকুম। ডিজিটাল গোল্ডস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে টন কিপার অ্যাকাউন্ট করা যায়। টন কিপার অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ইদানিং বেশ দরকার হচ্ছে। আমরা টেলিগ্রামে যে কয়েনগুলো মাইনিং করছি সেগুলো টন কিপার অ্যাকাউন্টে আসলে উদ্র দিতে হয়, জমা করতে হয়। তো টন কিপার অ্যাকাউন্ট যদি করতে চাই তাহলে আমাদেরকে টন কিপার অ্যাপ্লিকেশনটি প্রথমে প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করতে হবে। এজন্য আমরা প্লে স্টোরে চলে যাব। সেখানে গিয়ে সার্চ বারে লিখে দিব TONKEEPER, টন কিপার লেখার পরে সার্চ বাটনে দিলেই এরকম টন কিপার অ্যাপ্লিকেশনটি আমরা দেখতে পাবো। ডান দিকে ইনস্টল বাটন থাকবে। আমার কিন্তু এটি ইনস্টল করা আছে, সেজন্য আপডেট দেখাচ্ছে। তো এই ইনস্টল বাটনে চাপ দিয়ে টন কিপার অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে আমরা ওপেন করার জন্য যাচ্ছি, আমার গ্যালারিতে যাচ্ছি। টন কিপার অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি টন কিপার অ্যাপ্লিকেশনটা। এখন এই টন কিপার অ্যাপ্লিকেশনটা আমরা আমাদের গ্যালারি থেকে ওপেন করে নিচ্ছি। এরপরে ক্লিক করে দিলাম এবং একটু সময় নেবে। নেওয়ার পরে টন কিপার অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। কোনো ফোনে একটু বেশি সময় নিতে পারে। এরপরে আমরা দেখতে পারবো যে উপরে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং নিচে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, এই দুটি অপশন রয়েছে। ক্রিয়েট নিউ ওয়ালেট উপরের এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব। এরপরে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এই অপশনটি আসবে। আমরা যে কোনো 4টা সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি 1 2 3 4 দিয়ে দিচ্ছি। এরা দুইবার দিতে হবে, আবার 1 2 3 4 দিয়ে দিলাম। দুইবার পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এরপরে নিচে এনাবল নোটিফিকেশন নামে একটি অপশন আছে, আপনারা এটা এনাবল করেও দিতে পারেন, নাও পারেন। আমি এনাবল করে দিলাম। এরপরে কিন্তু আমাদের টন কিপার অ্যাকাউন্টটাও কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের যে কাজটি বাকি রয়েছে সেটা হলো যে এর যে পাস ফ্রেজ সেটি আমাদেরকে সেভ করে রাখতে হবে। এর জন্য আমরা উপরে ডান দিকের কোনায় সেটিংস বাটন আছে, সেখানে যাওয়ার পরে এই যে ব্যাকআপ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকআপ অপশনটিতে চাপ দিব। দেওয়ার পরে ব্যাকআপ ম্যানুয়ালি এই অপশনটিতে আমাদেরকে চাপ দিতে হবে। অর্থাৎ প্রথমে ম্যানুয়ালি পাসফ্রেজটা ব্যাকআপ দিতে হবে। চাপ দিলাম। এরপরে অ্যাটেনশন তারা দিচ্ছে। এই অ্যাটেনশনের নিচে কন্টিনিউ নামক একটি অপশন আছে, এই অপশনটিতে আমরা কিন্তু চাপ দেব। এই অপশনটিতে চাপ দেওয়ার পরে আবার কিন্তু তারা আমাদের এই টন কিপার ওয়ালেটের পাসকোডটা চাইবে। আমরা পাসকোডটা দিয়ে দিলাম। পাসকোডটা দিয়ে দেওয়ার পরে একটা রিকভারি ফ্রেজ তারা দেখাবে। 1 থেকে 24 পর্যন্ত নাম্বার দিয়ে এই রিকভারি ফ্রেজটি রয়েছে। যদি কোনো কারণে আপনার ওয়ালেটটা হারিয়ে যায় বা মোবাইল সেটটা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন এই রিকভারি ফ্রেজ দিয়ে কিন্তু আপনি আপনার টন কিপার ওয়ালেটটা আবার রিকভার করতে পারেন। এজন্য এই রিকভারি ফ্রেজটা খাতায় লিখে রাখবেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা অন্য একটা ফোনের ক্যামেরা দিয়ে তুলে সেভ জায়গায় রেখে দিবেন। আমি কিন্তু এটা সেভ করে রেখে দিলাম অন্য একটা মোবাইলের ক্যামেরা দিয়ে তুলে। এরপরে চেক ব্যাকআপ নামক অপশানে চাপ দিতে হবে। দেওয়ার পরে ব্যাকআপ চেকে দেখেন 1 নম্বরে কী ছিল সেটা আমার এখানে লিখে দিতে হবে। এইভাবে যে কয়টা নাম্বার আসবে, যে নাম্বার আসবে সেই নাম্বারে দিতে হবে। যখন 1 নম্বরে স্ল্যাব ছিল, আমি অন্য মোবাইল থেকে দেখে স্ল্যাব দিয়ে দিলাম। অন্য ফোনে ছবি তোলা ছিল, সেখান থেকে আমি দেখে দেখে দিয়ে দিচ্ছি। এরপরে 8 নম্বরে ছিল চিপ, সেটা দিয়ে দিলাম। এবং 9 নম্বরে যে শব্দটি ছিল সেই শব্দটা ছিল পেব, শব্দগুলো দিয়ে দিলাম। আপনারা খাতায়ও লিখে লিখে রাখতে পারেন। দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। তখন কিন্তু আমাদের ব্যাকআপ কিন্তু ম্যানুয়াল হয়ে গেল। এরপরে শো রিকভারি ফ্রেজ এই অপশনটিতে আসতে হবে। এই অপশনটিতে আসার পরে কন্টিনিউ যে অপশনটা আছে, আমরা এই কন্টিনিউ অপশনটাতে কিন্তু চলে যাব। যাওয়ার পরে আবার আমাদেরকে পাসকোড দিয়ে আমাদের এই টন কিপার ওয়ালেটে প্রবেশ করতে হবে। পাসকোড দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দেখেন সেই রিকভারি ফ্রেজটি কিন্তু আবারও আমাদেরকে দেখাচ্ছে একই জিনিস। এটা আমাদেরকে নিচে কপি বাটনে চাপ দিয়ে কপি করে রাখতে হবে। কপি করে রেখে যে কোনো সিকিউর জায়গায় রাখতে হবে, যে কোনো আপনার নোটপ্যাডে রাখতে পারেন। আমার কিন্তু গুগল কিপ আছে, আমি গুগল কিপের ভিতরে এই পাস ফ্রেজটা কিন্তু পেস্ট করে সেভ করে রেখে দিচ্ছি। আমি কিপ নোটের ভিতরে এটা কিন্তু এখন পেস্ট করে দিলাম। এবং আপনারা একাধিক জায়গায় এটা সেভ করে রাখবেন। হারিয়ে গেলে কিন্তু আপনার ওয়ালেটে যা আছে টাকা পয়সা সব হারিয়ে যাবে। যাই হোক, টন কিপার ওয়ালেটের ভিতরে দেখতে পাচ্ছেন সেন্ড আছে, রিসিভ আছে, সোয়াপ আছে, বাই অ্যান্ড সেল, বিভিন্ন রকমের অপশন আছে। এগুলোর কাজ আপনারা ধীরে ধীরে শিখে নেবেন বা জানবেন, বা অনেকেই জানেন।
যাই হোক, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনার এই ওয়ালেটটা যদি কোনো কারণে হারিয়ে যায়, ফোনটা যদি হারিয়ে যায় বা ফোনটা যদি রিসেট দেন, তাহলে কিন্তু আপনার আম, এই রিকভারি ফ্রেজ দিয়ে কিন্তু আপনার আবার এই ওয়ালেটটা ব্যাক আনতে হবে, নইলে কিন্তু আপনার ওয়ালেটে থাকা সমস্ত ডলার হারিয়ে যাবে। তো যাই হোক, এটা কিভাবে করবেন এটা আমরা দেখাচ্ছি। দেখানোর জন্য মনে করেন যে আমরা এই টনকিপার ওয়ালেট থেকে প্রথমে সাইন আউট করে নিচ্ছি। সাইন আউট করে নিচ্ছি এই জন্য যে মনে করেন যে আমরা আমাদের ফোনটা হারিয়ে গেছে বা নতুন ফোনে আমরা আবার এই ওয়ালেটটা ফেরত আনবো। তো সেটা করতে হলে নতুন ফোনে আমাদেরকে এই টনকিপার অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে হবে, দেওয়ার পরে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলে কিন্তু আবার এই আগের মতোই দেখাবে। এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং ইম্পোর্ট এক্সিস্টিং এটা আছে, যেহেতু আমাদের ওয়ালেট করাই আছে। এবারে কিন্তু আমরা ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট এই বাটনটিতে চাপ দেব, কারণ আমাদের আগের ওয়ালেটটা আমরা ফেরত আনবো। এরপরে দেখবেন যে উপরে এক্সিস্টিং ওয়ালেট নামক যে অপশনটা আছে, আমরা এই অপশনটাতে চাপ দেব। চাপ দেওয়ার পরে তারা রিকভারি ফ্রেজ চাইবে। আমরা যে ফ্রেজটা রিকভার করার জন্য সেভ করে রেখেছিলাম, সেটা কিন্তু আমাদের এখন লাগবে। এখন আপনি যেখানে সেভ করে রেখেছিলেন সেখান থেকে এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আমি কিন্তু গুগল কিপে এটা সেভ করে রেখেছিলাম, তো আমি এখন গুগল কিপ থেকে এটা কিন্তু কপি করব। এখানে সিলেক্ট অল দিয়ে 24টা শব্দ কিন্তু আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যেখানে পেস্ট করার অপশন আছে আমরা ওইখানে চলে যাব। তো এখানে আসার পরে অটোমেটিক একটা পেস্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলেও হবে, অথবা 1 নম্বর ঘরে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু নতুন করে একটা পেস্ট অপশন আসবে। তো এই নিচের যে পেস্ট অপশন আছে সেইটাতে, অথবা উপরে আপনি যখন চাপ দিবেন যে পেস্ট অপশন আছে, এদের যে কোনো একটাতে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু 24টা শব্দের যে পাস ফ্রেজ সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সিরিয়াল অনুযায়ী বসে যাবে। যাই হোক, বসে যাওয়ার পরে নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটন। এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই বাটনটিতে যখন ক্লিক করে দিবেন তখন আপনার সেই হারিয়ে যাওয়া টনকিপার ওয়ালেটটা কিন্তু রিকভার হয়ে যাবে। এখন আপনার পাসকোড দিয়ে আপনি পরপর 2বার দিবেন, দিলেই কিন্তু আপনার টনকিপার ওয়ালেটটা রিকভার হয়ে যাবে এবং আপনার টনকিপার ওয়ালেটে যে সমস্ত ব্যালেন্স আছে সব ফেরত আসবে। তো এখানে নিচে এনাবল নোটিফিকেশন বাটন আছে, এটা চালু করতেও পারেন নাও করতে পারেন। আমি চালু করে দিলাম। তো এভাবেই কিন্তু আপনার টনকিপার ওয়ালেট হারিয়ে গেলে আপনি রিকভার করতে পারবেন। তো যাই হোক, সবাই বুঝে শুনে কাজ করবেন, সেফ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন।